তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএম স্টাডিতে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব, দেখো এই যে ডব্লিউবিপি এবং কেপিতে 2018 সালে যে সমস্ত রিজনিং থেকে কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি, যে কি করে সহজে তুমি রিজনিং গুলো সলভ করবে। এই যে রিপিটেড অ্যালফাবেট সিরিজের প্রবলেমগুলো কি করে সলভ করবে সেইগুলো কিন্তু আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। কি করবে তোমরা, এখানে যে গ্যাপ সহ কতগুলো লেটার আছে সেইগুলো আগে টোটাল দেখে নেবে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই 12 থেকে আমরা কিভাবে ফ্যাক্টরাইজ করতে পারি? 12 কে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি হয় 6 2 এ 12, কিংবা 4 3 এ 12, কিংবা 3 4 এ 12। এই এত রকম ভাবে ফ্যাক্টরাইজ করতে পারি। আবার 2 6 12 একই ব্যাপার। যাই হোক, তো এখানে আমি কি করব, এখানে দেখো আমি নিয়ে নেব এই 3 4 এ 12, এইটাকে নিয়ে নেব। তাহলে এবার এইগুলোকে পার্ট পার্টে ভাগো। দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে করে পার্ট, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার এখানে আমি অপশন গুলোতে লক্ষ্য করব যে আমি যদি ফার্স্টে এ বসাই, দেখো 3টে অপশনে আমার ফার্স্টে এ আছে, তাহলে এখানে আমার হয়ে যাবে এ এ বি। আবার এইটা দেখো এখানে আছে, মাঝখানে কিছু নেই, এর মাঝখানে আবার বি আছে, এখানে কিছু নেই। তার মানে আমি দেখতে পাচ্ছি কি যে এই যে এই জায়গাটায় যেহেতু মাঝখানে বি আছে, আমি যদি এখানে বি বসাই, এখানেও বি বসাই, আবার এই জায়গাটাও বি বসাই, মানে কি করে আসছে এ বি বি এ বি বি এ বি বি, এরকম চলে এলো। তাহলে এখানটায় যদি আবার এ বসিয়ে দিই এ বি বি, দেখো প্রত্যেকটাই গ্যাপ যেগুলো দিয়েছি প্রত্যেকটাই সেম হলো, এটাও এ বি বি এটাও এ বি বি এটাও এটাও। তার মানে আমার আলটিমেট দাঁড়ালো কি বি বি এ বি বি বি। এটা তোমার কোন অপশনে আছে? দেখো আর কোথাও দেখে লাভ নেই, কারণ অপশন বি তেই শুধুমাত্র বি দিয়ে স্টার্ট হয়েছে, অতএব অপশন বি তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এবার দেখে নাও নেক্সট কোশ্চেন। ব্লাড রিলেশনের প্রবলেমগুলো তুমি কি করে সলভ করবে? দেখো ই এর পুত্র, ই কার পুত্র? এর পুত্র, তার মানে এ কে তুমি ওপরে দাও, পুত্র যেহেতু তাহলে তুমি ই কে দিয়ে দাও প্লাস। নেক্সট কি বলেছে? ডি বি এর পুত্র, ডি আবার বি এর পুত্র, তাহলে এখানে বি আছে এখানে ডি আছে, পুত্র যেহেতু প্লাস দিয়ে দাও। ই এর সাথে ই এর সাথে সি এর বিবাহ, তার মানে কি ই আর সি এরা হয়ে যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ মেয়ে যেহেতু মাইনাস দাও। সি বি এর কন্যা হলে, আবার সি কে বি এর কন্যা, এ তো মেয়ে বি এর কন্যা, ডি এর সাথে ই এর সম্পর্ক কি? এই যে ডি আর ই এদের সম্পর্ক কি? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বি এর হচ্ছে যে সি কন্যা আর ডি পুত্র, তার মানে এরা কি, এরা হয়ে যাচ্ছে যে ভাই বোন সি ডি। এবার বোনের যে হাজবেন্ড, বোনের হাজবেন্ড এ হচ্ছে কি, ই হচ্ছে যে সি এর যেহেতু স্বামী, তার মানে কি ডি এর জামাই বাবু, অর্থাৎ এই ডি আর ই এদের মধ্যে সম্পর্ক কি শালা জামাই বাবু। তাহলে এখানে অপশনে কি আছে? দেখো অপশন বি তে আছে তোমার শালা বা ভাসুর, তার মানে অপশন বি এখানে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, জেড ইকুয়াল টু 26 আর নিট ইকুয়াল টু এটা দেয়া আছে, তাহলে নাট ইকুয়াল টু কত? জেড ইকুয়াল টু 26 মানে কি জেড এর প্লেস ভ্যালু কত? 26। তার মানে এখানে আমার দেয়া আছে এটা কি প্লেস ভ্যালু দেয়া আছে, তাহলে এখান থেকে তুমি দেখে নাও এন এর যে প্লেস ভ্যালু সেটা কত? 14। ই এর প্লেস ভ্যালু কত? ই এর প্লেস ভ্যালু হচ্ছে যে 5 আর টি এর প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে 20। এবার দেখো তো এইগুলোকে যদি আমি যোগ করি পেয়ে যাচ্ছি এখানে কত? 39, যেটা তোমাকে এখানে 39 দেয়া আছে। তার মানে আমাকে বুঝতে হবে কি যে এইগুলো যদি আমি প্রত্যেকটা প্লেস ভ্যালু বের করে দিই, প্লেস ভ্যালু বের করে যদি আমি যোগ করে দিই তাহলেই আমি অ্যানসার পেয়ে যাব। তাহলে এন এর তো অলরেডি আমি কত পেয়ে গেছি? 14। ইউ এর কত? ইউ এর হয়ে যাচ্ছে তোমার 21, আর টি ও পেয়ে গেছি অলরেডি, দেখো টি 20। তার মানে এখান থেকে যোগ করলে দেখো 4 একে 5, যেটা কিনা এই অপশন এ তে আছে 5। তাহলে এই যে এই এখানে হয়ে যাচ্ছে আমার কত? 55 কারেক্ট অ্যান্সার। তার মানে তুমি বুঝতে পারছো যে এ টু জেড অবধি প্রত্যেকের যদি তোমার প্লেস ভ্যালু একদম ভালোভাবে মনে থাকে তাহলে এই টাইপের কোশ্চেন গুলো তুমি খুব ইজিলি করে নিতে পারবে। নেক্সট দেখো, কোন সাংকেতিক ভাষায় 256 মানে দেওয়া আছে কি লাল রঙের চক, এটা মানে সবুজ রঙের ফুল যদি
এটা মানে সাদা রঙের চক হয়। তবে সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটি বোঝাবে? তুমি এরকম সাংকেতিক ভাষা বললে দেখে নেবে যে কি চেয়েছে, যে সাংকেতিক ভাষায় সাদা বলতে কি বোঝাবে। তার মানে তুমি বাকি টোটালটা না পড়ে দেখে নেবে যেটা চেয়েছে যে সাদা কি বোঝাবে। তাহলে সাদা কোথায় আছে? সাদা আছে দেখে নাও তোমার এই যে লাল রঙের ফুল, এত মানে লাল রঙের চক, আর এই যে এখানে দেখো সাদা রঙের চক। ঠিক আছে, এবার এই সাদা রঙের চকের সাথে আর কি কি জড়িত আছে? যে রং আর চক জড়িত আছে। তাহলে রং আর কোথায় আছে দেখো, এখানেও আছে আবার এখানেও আছে। তার মানে এই তিন জায়গায় কিন্তু রংটা কমন আছে। তার মানে তিনটে নাম্বার আমি এখানে কমন পাবো, তিনটে জায়গায় কমন কি কি আছে দেখে নাও। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, আর এখানেও দেখে নাও তোমার 5 আছে। অতএব 5 ক্যান্সেল করে দাও, প্রত্যেকের 5 ক্যান্সেল হয়ে গেল, রং যেহেতু 5 কমন। আর কি আছে? এখানে চক আছে। চকটা কোথায় আছে দেখো, লাল রঙের চক। তাহলে চকের সাথে এখানে দেখো কোনটা ম্যাচ করছে, এখানেও 2 আছে আর এখানেও 2 আছে, ক্যান্সেল করো। তাহলে পড়ে থাকছে তোমার কত? এই যে 4 পড়ে থাকছে। তার মানে সাদার যে এখানে সাংকেতিক ভাষা সেটা কত হবে? যে সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটা হবে? সাদা সংখ্যাটা হয়ে যাবে তোমার অপশন সি তে আছে 4। নেক্সট, এখানে তোমাকে দেখো A to Z অবধি দেয়া আছে যে ইংলিশ অ্যালফাবেট গুলো দিয়ে কি বলেছে, যদি বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, অর্থাৎ তোমাকে Z to A অবধি মানে Z এর থেকে A অবধি বলছে যদি সাজানো হয়, তাহলে কোন বর্ণটি আপনার বাদিক থেকে ষোড়শতম? এবার দেখো আমার বাদিক মানে কি, Z থেকে আমাকে এই দিকে যেতে হবে, কিন্তু আমি এখানে Z to A কি লিখতে যাব? লিখতে যাব না নিশ্চয়ই। কি করব? তাহলে এখানে যেহেতু বাঁ দিক থেকে আমি ডান দিকে যাচ্ছি, তুমি কি করবে? এই দিক থেকে এই দিকে যাও, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে। তার মানে তো এটা কি Z to A অবধি সাজানো হয়ে গেল। এবার কি বলেছে? ষোড়শতম 16 পজিশনে কি হবে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 পজিশনে কে হয়ে যাচ্ছে? কে হয়ে যাচ্ছে। এবার এই কে বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম স্থানে আছে, এর আবার বাঁ দিক থেকে দ্বাদশতম স্থানে। তার মানে কত নম্বর হবে? মানে কে হবে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দ্বাদশতম স্থানে কে হয়ে যাচ্ছে? W। অতএব তোমার এই অপশন এ এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এখানে কি বলা হয়েছে যে এই যে p cos q মানে কি? ডিভাইড। তার মানে কি আলটিমেট তোমাকে বুঝতে হবে যে ক্রসের জায়গায় কি সাইন হয়ে যাবে? ডিভাইড সাইন। একই ভাবে দেখো এখানে মাইনাসের জায়গায় কি হয়ে যাবে? প্লাস। তার মানে এই যে মাইনাসের জায়গায় তুমি প্লাস করে দাও। ডিভাইড মানে কি আছে? মাইনাস। তার মানে এই ডিভাইড সাইনের জায়গায় মাইনাস করে দাও। এবার তুমি ক্যালকুলেশন করে দেখে নাও যে তোমার কত অ্যানসার আসছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 18, আর এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস যেমন আছে রেখে দাও 6, এখানে মাইনাস যেমন আছে রেখে দাও, তারপরে এই ডিভাইড করলে পেয়ে যাচ্ছি আমি এখানে 2। এবার দেখো ক্যালকুলেশন করো, এখান থেকে 4 মানে 18 প্লাস 4 মানে হয়ে যাচ্ছে তোমার কত? 22, যেটা তোমার আছে কিনা এই অপশন ডি তে তোমার 22 আছে। তাহলে তোমার অপশন ডি টাই এখানে কারেক্ট অ্যানসার। নেক্সট দেখো, যদি এইটা মানে হয় এবং এটা মানে হয়, তবে এইটা মানে কি হবে? অর্থাৎ এখানে তোমাকে দেখো এই যে এই দুটো যোগফল নিশ্চয়ই 33 হবে না, বা এদের যোগফলও যে 33 হবে না সেটুকু তুমি শিওর। তার মানে তোমাকে কি বুঝতে হবে? এটা অন্য কোনো তোমাকে অন্য কোনো সাংকেতিক ভাবে দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এই যে 5 আর 6 এদের যোগ করলে কত পাচ্ছি? 11 পাচ্ছি। আবার এদেরকেও যোগ করলে 9 2 এ যোগ করলে কত পেয়ে যাচ্ছি? 11। কিন্তু আমার এখানে দেয়া আছে কত? 33। তাহলে তুমি এর সঙ্গে 3 গুণ করো, মানে কত পেয়ে যাচ্ছ? 33। আবার একই ভাবে এর সঙ্গেও 3 গুণ করলে পেয়ে যাচ্ছি আমি 33। ঠিক আছে, হয় তুমি এই প্রথম আর এর সঙ্গে যোগ করো, কিংবা এই এদের সঙ্গে, মানে আলটিমেট তোমাকে যেহেতু 5 5 দেয়া আছে তুমি যোগ করছো কি 5 + 6, আর এখানেও 2 + 9। তাহলে একই ভাবে এদের মধ্যে যোগ কি করবে? 4 + 8 মানে কত পেয়ে যাচ্ছ? 12। আর এখানে কি করেছো? 3 গুণ করেছো।
তার মানে একেও তুমি 3 গুণ করলে কত পেয়ে যাচ্ছ, 3 বারে 36, যেটা কিনা তোমার এই অপশন সি তে আছে। দেখো এখানে কিন্তু অপশন ডি তে 33 আছে, 33 তো আসবে না, কারণ এখানে 12 আসছে যোগফল, তাহলে গুণ করলে কত পেয়ে যাচ্ছি, 36 পাচ্ছি, যেটা তোমার অপশন সি তে আছে। নেক্সট দেখো, এখানে দেখো বলেছে যে এই যে ছবিটা দেওয়া আছে এখানে কতগুলো ত্রিভুজ আছে। তাহলে দেখো কতগুলো ত্রিভুজ আছে, এই যে ইয়েলো কালারের এখানে কটা আছে, 3টে আছে। আবার এখানে এই যে ছোট ছোট যে ত্রিভুজগুলো এইগুলো এই ব্লু কালারের কটা আছে, 3টে আছে একই ভাবে। নেক্সট দেখো এই যে অরেঞ্জ কালারের একটা আছে। আর এখানে দেখো কতগুলো আছে, এই যে একটা বড় ব্লু কালারের ত্রিভুজ, মানে এখানে একটা, প্লাস এই যে একটা বড় ইয়েলো কালারের ত্রিভুজ। তাহলে কতগুলো হলো, এখানে দেখো 3 3 6 7 8 9টা হয়েছে। আর কি কোথাও হচ্ছে, দেখো এখানে আর তোমার এখানে কিন্তু এই যে এখানে আরেকটা হবে, এইদিকে হচ্ছে, এইদিকে একটা হচ্ছে, এইদিকে একটা হচ্ছে, মানে আরো দুটো ত্রিভুজ এক্সট্রা। তাহলে হয়ে যাচ্ছে তোমার এখানে দেখো টোটাল 11টা ত্রিভুজ, মানে অপশন সিটা তোমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এই যে ইয়েলো কালারের দেখো 3টে ছোট ছোট দেখতে পাচ্ছি, মানে কর্নার গুলো, এটা তো একটা স্টার দেখাচ্ছে, এই স্টারের কর্নার গুলো কটা হচ্ছে, 6টা টোটাল এখানে, প্লাস এখানে একটা অরেঞ্জ কালার আলাদা করে দিয়েছি আমি, তাহলে একটা। যদিও তোমার এক্সামে কিন্তু এরকম কালারিং করা থাকবে না, আমি তোমাদের বোঝার জন্য এখানে কালারিং করে নিয়ে এসেছি। তো এখানে অরেঞ্জ কালারের একটা, আর বড় যে ইয়েলো আর ব্লু কালার সেখানে দুটো হচ্ছে, প্লাস এটা দেখেই তুমি কিন্তু অ্যান্সার করে দিও না, নয় যদি করেছো, নয় যদি অপশনে নেই তাহলে কিন্তু ভুল। তো এখানে দেখো আরো একটা, এই যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে না, এখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, প্লাস এখানে আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে, তো এইগুলোও তো তোমার এক একটা করে ট্রায়াঙ্গেল, তার মানে এখানে আরো দুটো এক্সট্রা হচ্ছে। তাহলে তোমার কতগুলো হয়ে যাচ্ছে, টোটাল 11টা ট্রায়াঙ্গেল। নেক্সট দেখো, এরোপ্লেন যদি ককপিট হয় তাহলে শিপের কি হবে? ককপিট কি এরোপ্লেনের একটা পার্ট, তাহলে সেরকম এখানে কি আছে, রাডার, ব্রিজ, স্টার্ন নাকি ডেক? জাহাজের কি থাকে, ডেক থাকে, অতএব অপশন ডি তোমার কারেক্ট অ্যান্সার। এই কোডিং ডিকোডিংটা তুমি কি করে সলভ করবে দেখো, বিউটিকে কি বলছে, এইটা লেখা হচ্ছে, অর্থাৎ বি এর সঙ্গে কি তুলনা করা হচ্ছে, দেখো বি এখানে স্টার্ট হয়েছে আর এখানে কি ওয়াই স্টার্ট হয়েছে, একইভাবে ই এখানে হয়েছে আর এখানে ভি, তার মানে কি দেখতে পাচ্ছ, এটা অপোজিট ওয়ার্ড আছে। একটা বয় ক্রাফটস বাইক নিয়ে, এটা ছিল না অপোজিট ওয়ার্ডের ট্রিক্স, তাহলে ই ভি ইভিনিং, এ জেড আজকে, ফুয়েল, এখানে অবধি দেখো কিন্তু এই যে এ থেকে জেড অবধি এটা পরপর এই দিকে হলো, ঠিক আছে। আবার এই দিক থেকে আবার আসছে দেখো বি ওয়াই জি টি এফ ইউ, এখানে এইভাবে ঘুরে গেল। একইভাবে তাহলে তুমি এখানে দেখো এটা কি করবে, সি এর জন্য কি হবে, সি দিয়ে ক্রাফটস বাইক, মানে সি এর অপোজিট কি এক্স, তাহলে এই দুটোকে তুমি ক্যান্সেল করো। এইচ দিয়ে কি হবে, এইচ দিয়ে হয়ে যাবে এইচএস, এইচএস এক্সাম, তাহলে এর অপোজিট এস অবধি পেয়ে গেলাম, এই দুটো সেম। এবার এ দিয়ে কি হবে, এ দিয়ে হয়ে যাবে জেড, তাহলে এর অপোজিট জেড, তার মানে অপশন সি এখানে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার নেক্সট প্রবলেম দেখে নাও। ডিরেকশন এন্ড ডিসটেন্সের যদি তোমাকে প্রবলেম দেয়া থাকে, তুমি আগেই কি করো, এখানে একটা ডিরেকশনের ছবি ড্র করে নাও, মানে এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, আর এটা ওয়েস্ট। এবার কি বলেছে দেখে নাও, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আচ্ছা পূর্ব দিক মানে কোনটা, এই দিকটা ইস্ট। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি এবং, আচ্ছা 100 ডিগ্রি সে ঘড়ির কাঁটার অভিমুখে, অভিমুখে মানে কি ঘড়ির কাঁটার দিকে, তার মানে ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে, এই দিকে ঘোরে, মানে রাইট সাইড আসবে, তাহলে 100 ডিগ্রি মানে কি, এই যে এটা হয়ে গেল 90, তার থেকে আরেকটু এগিয়ে, মানে এতটা সে ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরলো। এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে বলে দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি ঘুরে যায়। তাহলে ঘড়ির কাঁটা এবার এখান থেকে কি হচ্ছে, 145 ডিগ্রি সে বিপরীত অভিমুখে ঘুরছে, তাহলে এখান থেকে সে যাচ্ছে কোথায়, এতটা গেল, আবার এইখানে ক্রস করবে, কারণ এটা তো 100 হলো, তাহলে 45 যেহেতু বলেছে আরো কিছুটা যাবে, ঘুরে যায়। তাহলে এখন কোন দিকে মুখ করে আছে,
তাহলে এইটা কোন দিক হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা এটা কোন দিক হয়ে যাচ্ছে, নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব, যেটা তোমার দেখো কোন অপশনে আছে, অপশন সি, নর্থ ইস্ট দিকে সে মুখ করে আছে। তাহলে কত ইজিলি হয়ে গেল না, যদি তুমি এই ডিরেকশনটা ড্র করে নাও। নেক্সট দেখে নাও, সিরিজটি সম্পূর্ণ করুন। এই যে সিরিজটা আছে এখানে দেখো জি এর পর এইচ, জে, এল, জি এর পর এইচ এই হয়, জি এর পর এইচ হওয়ার পর কি হয়, আই হয়, আইটা নেই এখানে, জে, তারপরে দেখো এখানে কে এল, এম নেই, এম এন, ও আছে, তারপরে পি, মানে এখানে একটা তোমার ইয়ে হলো, এখানে একটা অ্যাবসেন্ট, এখানে একটা অ্যাবসেন্ট, এখানে দুটো অ্যাবসেন্ট, ও পি কিউ, তারপরে দেখো আর নেই এখানে, এস টি ইউ ভি তিনটে নেই আবার, তারপরে কি হবে এখানে ভি ডাব্লিউ, এক্স হয়ে যাবে নিশ্চয়ই, এক্স নেই এখানে, ওয়াই, তারপরে হয়ে যেত জেড, আবার শুরু হতো এ বি সি, চারটে হবে যেহেতু এখানে তিনটে, এখানে দেখো কি হচ্ছে, প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে এই যে সি এর পর কি হয়েছে ডি, ডি এর পর আবার একটা অফ যাবে, কি হবে ই হয়ে যেত, ই হয়ে গেলে এখানটায় মাঝখানে যেটা ছিল কি ই, তারপরে কি আসবে নিশ্চয়ই এফ আসবে, এফ এর পর দেখো এফ আছে আমার এই দুটো অপশনে, অতএব এ আর ডি তুমি আগেই ক্যান্সেল করো। এবার এফ এর পর কি হবে, এখানে যেহেতু চারটে তার মানে পাঁচটা অ্যাবসেন্ট থাকবে, এফ ই এফ, তারপরে জি এইচ আই জে কে, এই পাঁচটা তোমার এখানে অ্যাবসেন্ট থাকবে, তারপরে নিশ্চয়ই কি চলে আসবে, এল চলে আসবে, তাহলে আলটিমেট আমার অ্যান্সার কি চলে এলো, এফ এল, এটা তোমার কোথায় আছে, এই অপশন বি তে আছে। আনকে যদি লেখা হয় এটা, তাহলে লিখে নাও আগে, আনকে কি লেখা হয়েছে, এ এ আর এন, এটাকে লেখা হয়েছে দেখো আর এ এন ই, তাহলে কিভাবে চেঞ্জ হয়েছে তোমার এখানে, এখানে দেখো আর এখানে চলে এসছে, এ যেমন ছিল সেম জায়গায় আছে, এন চলে এসছে এই জায়গায়, আর ই এর পজিশন চেঞ্জ হয়ে শেষে চলে গেছে। একইভাবে তুমি যদি এটাও পারো, বন্ড বি ও এন ডি, এটা কোথায় দেখো পজিশন গুলো কিভাবে আসছে, এন ও ডি বি, মানে এন ও ডি বি, তার মানে সেই দেখো সেম আসছে, একদম এ লাস্ট চলে যাচ্ছে, এ চলে আসছে 3 নাম্বার পজিশন। এবার যেটা তোমাকে চেয়েছে টিআর, টিআর এর ক্ষেত্রে তাহলে তোমার কি হয়ে যাবে, টি ই এ আর, এখানে কি হবে তাহলে দেখো এখানে পজিশন কোথায় ছিল, লাস্টেরটা কোথায় এসছে, ডি চলে আসছে সেকেন্ড পজিশনে, মানে আর চলে আসবে এই সেকেন্ড পজিশনে, ই যেমন ছিল সেরকমই থাকবে, আর টি চলে যাবে কোথায় লাস্টে, আর এ চলে আসবে কোথায় ফার্স্টে, তাহলে কি দাঁড়ালো, এই আর টি যেটা কোথায় আছে, এই আর টি, অপশন ডি তোমার তাহলে এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেমটা কত সহজে সলভ করবে দেখো, একটা সারিতে কিছু আলু উত্তর দিকে মুখ করে বসে আছে, অর্থাৎ এই দিকটা উত্তর দিক, এ বাঁ দিক থেকে 16 নম্বরে, এ বাঁ দিক থেকে 16 নম্বর স্থানে, এবং সি ডান দিক থেকে 16তম স্থানে, তাহলে এ বাঁ দিক থেকে কে, এ আছে 16 নম্বর স্থানে, আবার সি আছে ডান দিক থেকে, মানে এই দিক থেকে সি আছে ডান দিক থেকে 16 নম্বর স্থানে, বি এর ডান দিক থেকে, তাহলে বি এর ডান দিক থেকে 16, মানে এই জায়গায় আছে বি, তাহলে ডান দিক থেকে 16, এই কোথায় আছে 16, ডান দিক থেকে 16 মানে কত হয়ে যাচ্ছে টোটাল, এই সরি 4 নাম্বার মানে 20। আবার এখানে সি আবার বাঁ দিক থেকে 5ম স্থানে আছে, বি 4র্থ স্থানে, এবং সি এর বাঁ দিক থেকে 5ম স্থানে কে আছে, বি আছে, সি এর বাঁ দিক থেকে, তাহলে এটা আছে সি এর পজিশন, তাহলে এর বাঁ দিক থেকে 5ম স্থানে আছে, তার মানে বি এর স্থান কোথায় হয়ে যাচ্ছে, সি এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে, এখানে দেখো 16 ছিল তো 16 5 তাহলে হয়ে যাচ্ছে 21, ব্যাস। তাহলে সারিটিতে মোট কতজন বালক আছে, তাহলে বি এর স্থান এখানে কত ছিল, এর ক্ষেত্রে যদি ধরি 20, আর সি এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 21, তাহলে আমি টোটাল যদি করি কত হয়ে যাচ্ছে দেখো 41, দেখো তাহলে তুমি করবে কি অপশন এ 41 করে দেবে কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি এটা করেছো তোমার হয়ে গেল একদম ভুল, কারণ দেখো এই যে বি এর যে পজিশন সেটা আমি কবার ধরেছি, দুবার ধরেছি, একবার এর ক্ষেত্রে ধরেছি, একবার সি এর ক্ষেত্রে ধরেছি, তাহলে সেই বি কে তো বাদ দাও, বি তো একাই তো,
সে তো একা, সে কি দুটো পজিশন নিতে পারবে? সে তো একটাই পজিশন নেবে। তাহলে সে তার ক্ষেত্রে কি করবে, তুমি এই যে বি কে তুমি একবার বাদ দাও, তার মানে হয়ে যাচ্ছে তোমার কতজন, 40 জন সারিতে আছে। অতএব অপশন সি তোমার এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি তুমি এখানে এইটা যোগ করে 41 করতে সেক্ষেত্রে ভুল হতো। এটা খেয়াল রাখো যে বি এর যেটা পজিশন সেটা আমি দুবার ধরেছি, একবার এ এর ক্ষেত্রে ধরেছি আর একবার সি এর ক্ষেত্রে ধরেছি। তাহলে তুমি এই যে বি কে একবার বাদ দাও, তাহলে তোমার অ্যান্সার আসবে। নেক্সট দেখে নাও, ভেন ডায়াগ্রামের এই প্রবলেমটা দেখো কি বলেছে, যে নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এই যে চারটা ভেন ডায়াগ্রামের ছবি দেওয়া আছে, কোনটা হবে এখানে? অপশন এ তে যেটা বলেছে দেখো, একজন শিক্ষক, তিনি কি একজন শিক্ষক খেলোয়াড়ও হতে পারেন আবার স্নাতক হতে পারেন। একইভাবে আমি যদি বলি যে একজন খেলোয়াড়, তিনিও তো তোমার স্নাতকও হতে পারে আবার শিক্ষকও হতে পারে। আবার যদি বলি যে স্নাতক, তিনি খেলোয়াড় শিক্ষক সব হতে পারে, তার মানে তোমার এখানে হয়ে যাবে কোনটা, এই যে অপশন বি তে যে ছবিটা আছে সেটাই নিশ্চয়ই হবে। এগুলো তো প্রত্যেকটাই আলাদা, এটাও আলাদা, এক্ষেত্রেও আলাদা, তার মানে তোমার এখানে অপশন বিটাই কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের যে ক্লাস, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবে, আর পারলে আরেকবার ভিডিওটা দেখে নাও, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো। চলো টাটা।